আজকে আপনাদের জানাবো সাংবাদিক রবি বসুর লেখা ৭ রং বই থেকে তারই কথায় সুচিত্রা সেনকে নিয়ে কিছু ঘটনার কথা। আজকে তার প্রথম পর্ব। সুচিত্রা সেনের বিয়ে হয়েছিল 1947 সালে, আর তিনি ছবির জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন 1951 সালে। মাত্র 3-4 বছরের মধ্যে অতখানি আভিজাত্য কারো পক্ষে আয়ত্ত করা সম্ভব বলে আমি মনে করি না। আর আভিজাত্য শেখানোর জন্যে কলকাতা শহরে কোনো স্কুল আছে বলেও তো কখনো শুনিনি। কাজেই সুচিত্রা সেন যখন পাবনা শহরের রমা দাশগুপ্ত ছিলেন, তখন থেকেই তার আভিজাত্যের অনুশীলন শুরু হয়েছে। নতুবা আদিনাথ সেনের মতো অভিজ্ঞ মানুষের চোখে রমা দাশগুপ্তর আভিজাত্যের অভাবটুকু ধরা পড়ে যেত। তাহলে কিছুতেই আর বালিগঞ্জ প্লেসের সেন বাড়ির পুত্রবধূ হতে পারতেন না তিনি। একটি নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে হয়েও সুরুচির অনুশীলন, জীবনের পথে ঊর্ধ্বমুখী হবার আকাঙ্ক্ষা, এটা সুচিত্রা সেনের চরিত্রের মধ্যেই আছে। তাই তিনি চলচ্চিত্র জগতে এসেও নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন একেবারে শুরু থেকেই। এর জন্যে কালক্রমে তাকে দাম্ভিকতার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে সকলের সঙ্গে তিনি পা মিলিয়ে চলতে পারেন না। স্টুডিও পাড়ার সব হই হট্টগোল আর উচ্চতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। এর সবকটি অভিযোগই সত্য এবং এই সবকটি ব্যবহারই প্রশংসনীয়। যিনি অনন্য, তার পছন্দ অন্যের সঙ্গে মিলবে কেন? যিনি আত্মস্থ হবার সাধনায় মগ্ন, তিনি অকারণ হইহট্টগোল আর উচ্ছলতার মধ্যে নিজেকে ভাসিয়ে দেবেন কেন? তবে এইসব কারণের জন্য তার মধ্যে ভদ্রতার অভাব কখনো ঘটেছে বলে তো আমি কারো কাছে শুনিনি। যিনি তার কাছে কোনো কিছুর আশা করে প্রত্যাখ্যাত হয়েছেন, তিনিও তার ভদ্রতার প্রশংসায় পঞ্চমুখ। এমন একটি মানুষকে আমি চিনি। তিনি আমার শ্রদ্ধেয়, বিশেষ কারণে তার নাম প্রকাশ করা যাবে না। সুচিত্রা সেনের কাছ থেকে তিনি তার অপ্রাপ্তির জন্য বারবার আমার কাছে আক্ষেপ করেছেন, কিন্তু ভুলেও কোনো দিন অভিযোগের আঙুল তোলেননি সুচিত্রা সেনের বিরুদ্ধে। এই যে একটু বেশি জায়গা নিয়ে শ্রীমতী সেনের চরিত্র বিশ্লেষণ করলাম, এরও একটা কারণ আছে। শ্রীমতী সেনের সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। তাঁর সম্পর্কে মানুষকে ভুল বোঝানো হয়েছে। বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করেছে। এই ভুলের নিরসন হওয়া দরকার। তাছাড়া আমাদের চলচ্চিত্রের অঙ্গনটি তো আদ্যান্ত পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যেসব তরুণী এই শিল্পে নতুন আসছেন, তাদের কাছে শ্রীমতী সুচিত্রা সেন একটি অবশ্য অনুকরণীয় চরিত্র। আমাদের এই শিল্পে দুটো সিঁড়ি আছে, একটি দিয়ে ওঠা যায়, অন্যটি দিয়ে নামা যায়। নবাগতারা যাতে সিঁড়ি চিনতে ভুল না করেন, তাই সুচিত্রা সেনকে উপলক্ষ করে তাদের সিঁড়ি চিনিয়ে দেওয়ার চেষ্টা করা গেল মাত্র। বয়স হলে তো মানুষের একটু অভিভাবকগিরি করার প্রবণতা জন্মায়। আমারও সেই অবস্থা হয়েছে আর কি। এই জন্যই তো আগেকার দিনে মুনি ঋষিরা গৃহী মানুষদের উদ্দেশ্যে বলতেন, 50 ঊর্ধ্বে বনং ব্রজেত। তা আমি আর বোন কোথায় পাবো? টালিগঞ্জের স্টুডিও পাড়ার জন অরণ্যেই বিচরণ করতে হচ্ছে আমাকে। আর আমার সৌভাগ্য, এখানেই সুচিত্রা সেনদের মতো বেশ কয়েকজন বনদেবীর দর্শন পেয়ে গেছি। কিন্তু বালিগঞ্জ প্লেসে সেন বাড়ির মতো এক অভিজাত বাড়ির গৃহিণী হঠাৎ ফিল্ম করতে এলেন কেন? অনেকে আসেন অর্থ উপার্জনের তাগিদে, কিন্তু দিবানাথ সেনের তো কোনো অর্থের অভাব ছিল না। অনেকে আসেন শখের তাগিদে, কিন্তু সুরুচি সম্পন্না মহিলা সুচিত্রা সেনের মনে এই ধরনের শখের চপলতা তো আসার কথা নয়। অনেকে আসেন ভেতরের একটা আর্জ থেকে, কিন্তু সুচিত্রা সেন তো তার আগে কোনো গ্রুপ থিয়েটারে অভিনয় করেছেন বলে শোনা যায়নি। তাহলে হঠাৎ তিনি বিয়ের 3 বছর পরেই সিনেমা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন? শ্রীমতী সেনের এই বাসনার পেছনে আরেকটি মানুষের ছোট্ট একটি ভূমিকা আছে। তিনি হলেন একদা নিউ থিয়েটার্সের এবং পরবর্তীকালে বোম্বাইয়ের বিখ্যাত চিত্র পরিচালক বিমল রায়। বিমলবাবু সম্পর্কে সুচিত্রা সেনের মামা শ্বশুর হন। তিনি একদিন তার প্রথম দর্শনে সুচিত্রা সেনের ফটোজেনিক ফেস দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। বিমল রায় তো শুধু একজন বড় পরিচালক নন, তিনি একজন বিখ্যাত ক্যামেরাম্যানও। নিউ থিয়েটার্সের প্রচুর ছবি তার ক্যামেরার কাজে সমৃদ্ধ। ওই ক্যামেরাম্যান থেকেই তিনি পরিচালক হয়েছিলেন এবং তার প্রথম ছবি উদয়ের পথে করে সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছিলেন। সেই বিমলরা এই সুচিত্রা সেনকে বলেছিলেন, বাহ, তোমার ফেসটা তো বড় চমৎকার, সিনেমায় নামলে তুমি দারুণভাবে অ্যাকসেপ্টেড হবে। একটি নির্দোষ মন্তব্য, একটি কথার পিঠে কথা মাত্র, কিন্তু সেই কথাটি নববধূ রমা সেনের মনে একটা বিরাট আলোড়ন তুলল। আগেই বলেছি, সুচিত্রা সেন সর্বদাই ঊর্ধ্বমুখী।
তার ভাবনা চিন্তা সবই আকাশ ছোঁয়া। বিমল রায়ের ওই কথা শুনে তিনি ভাবলেন, মন্দ কী, সিনেমাই তো ভালো, ওখানে উপরে ওঠার স্কোপ অনেক বেশি। জানতেন ওখানে অনেক নর্দমা আছে, সেই নর্দমায় অনেক পাঁক আছে, কিন্তু আকাশচারী বিহঙ্গের কি নর্দমার দিকে নজর পড়ে, না নর্দমা দেখে আকাশে ওরা থেমে যায়? একদিন রাত্রে স্বামীর কাছে মনের বাসনা প্রকাশ করলেন রমা। জানতেন তার এই বাসনায় আদিনাথ সেনের মতো অভিজাত পুরুষ সায় দেবেন না, যদিও তিনি তার এই সুন্দরী পুত্রবধূটিকে বিশেষ স্নেহ করতেন। তবু সিনেমা জগতের তথাকথিত পঙ্কিল রূপটির কথা তার অশ্রুত ছিল না। তাই রমা আর দিবানাথ একসঙ্গে দরবার করলেন তার কাছে। সিনেমা জগতের বেশ কয়েকজন অভিজাত মানুষের উদাহরণও দিলেন। অনেক সাধনার পর মত পাওয়া গেল আদিনাথের। তবে তিনি রমাকে একা একা এই জগতে বিচরণের অনুমতি দিলেন না। নির্দেশ দিলেন দিবানাথ সেন যেন সর্বদা সঙ্গে থাকে। রমাও তো তাই চাইছিলেন। স্বামী সঙ্গে থাকলে অনেক লোভী মানুষ নিজেকে সংযত করে দেবে, অনেক পশু তার বিস্তৃত থাবা গুটিয়ে নেবে। তাছাড়া স্বামী হলেন তার আত্মরক্ষার বর্ম, তার অক্ষয় রক্ষা কবচ। এরপর শুরু হলো অনুসন্ধান পর্ব। কোথায় গেলে, কার কাছে গেলে, কার সঙ্গে যোগাযোগ করলে ফিল্ম লাইনের সিংহ দরজায় প্রবেশের চিচিং ফাঁক নামক মন্ত্রটি জানা যাবে, তারই অনুসন্ধান। একটি অভিজাত বাড়ির পুত্র এবং পুত্রবধূ, তারা তো আর ফিল্ম লাইনের দালালদের তোষামোদ করতে পারেন না। ওরই মধ্যে নিজেদের সম্মান বাঁচিয়ে চলল বিভিন্ন জনের কাছে আনাগোনা, অনুরোধ উপরোধ। এই অনুসন্ধান পর্বে কত গ্লানি যে শ্রীমতী সুচিত্রা সেনকে সহ্য করতে হয়েছে তা শুনলে শিউরে উঠতে হয়। অনেকেই ভাবেন যে সুচিত্রা সেনের মতো একজন সুন্দরী মহিলা স্টুডিওর গেটে পা দেওয়া মাত্র তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। দিনের পর দিন তাকে যেভাবে এক দরজা থেকে আরেক দরজায় ছুটে বেড়াতে হয়েছে এবং পরের পর বিফল মনোরথ হতে হয়েছে, তাতে সুচিত্রা সেনের মতো জেদি মহিলারাও ধৈর্যচ্যুতি ঘটার উপক্রম হয়েছিল। কিন্তু সুচিত্রা সেন আলাদা ধাতুতে গড়া। যতই প্রত্যাখ্যাত হয়েছেন ততই তার জেদ বেড়ে গেছে। দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছেন। মনে মনে প্রতিজ্ঞা করেছেন এত সহজে হাল ছেড়ে দেবেন না, এর শেষ দেখে তিনি ছাড়বেন। রণে ভঙ্গ দেওয়া প্রকৃত যোদ্ধার কর্তব্য নয়। ওই সময়কার একটি ঘটনা আমি আমার শ্রদ্ধেয় অগ্রজ প্রতিম খগেন রায় মহাশয়ের কাছে শুনেছি। খগেন দা বাংলা ছবির একজন বিশিষ্ট চিত্র পরিচালক। অনেকগুলি ছবি উনি করেছেন, তার মধ্যে একটি ছবির নায়িকা ছিলেন সুচিত্রা সেন। ছবিটির নাম আমার বউ। এটি 1956 সালের ছবি। তখন সুচিত্রা সেন বাংলা ছবিতে সুপ্রতিষ্ঠিতা। ছবিটি অবশ্য বেশি দিন চলেনি, মাত্র 5 সপ্তাহ। তবে তার কারণ অন্য। সুচিত্রা সেনের অভিনয় দর্শকদের কেমন লেগেছিল জানি না, তবে আমার তো মন্দ লাগেনি। সেটা সুচিত্রা সেনের প্রতি অনুরাগ এবং খগেনদার প্রতি শ্রদ্ধা, এই দুটো কারণেও হতে পারে। 70-এর দশকে খগেনদা ছবি করা ছেড়ে দিয়ে সাংবাদিকতা শুরু করেন। অধুনা লুপ্ত হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার উনি নিয়মিত লেখক ছিলেন। সেই সময় আনন্দবাজার অফিসে আমরা একত্রে কাজ করেছি। পরে খগেনদা ইংরেজি সিনে অ্যাডভান্স পত্রিকায় যোগ দেন। এখন বয়সের কারণে লেখাজোখা থেকে অবসর নিয়েছে। তবে বয়স হলে কী হবে, খগেনদার স্মৃতি এখনও ভয়ানকভাবে সতেজ। সুচিত্রা সেনের সেই প্রথম জীবনের অনুসন্ধান পর্বের একটি দিনের ঘটনা আমি খগেনদার মুখ থেকে কিছুকাল আগে শুনেছিলাম। খগেনদা বললেন, ভবানীপুরে বিজলি সিনেমার ম্যানেজার ছিলেন বিশ্বা বসু রায়চৌধুরী। আমি মাঝে মাঝে তার ঘরে গিয়ে বসতাম গল্প গুজব করতে। একদিন ওর ঘরে বসে আছি, এমন সময় এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে বিশ্বা বসুর কাছে এলেন। মেয়েটিকে দেখে আমি চমকে উঠলাম। বছর 22-23 বয়স, ফর্সা রং, সর্বাঙ্গে যেন বিদ্যুতের ঝলক, আর চোখ দুটি অসম্ভব গভীরতায় ভরা। মনে মনে ভাবলাম, এমন একটি মেয়ে যদি সিনেমায় অভিনয় করতে আসে তো খুব ভালো হয়। সত্যি কথা বলতে কি, তখন আমাদের ফিল্ম লাইনে তরুণী নায়িকার একটু অভাব যাচ্ছিল। যারা অভিনয় করছেন তারা সবাই ভালো অভিনেত্রী, কিন্তু বয়সের দরুনই হোক বা যে কোনো কারণই হোক, তাদের মধ্যে চটকের খানিকটা অভাব ছিল। রোমান্টিক রোলে তাদের সেভাবে খাপ খাওয়ানো যাচ্ছিল না, যে কারণে আবেগবহুল ঘরোয়া কাহিনীর ছবি করতে হচ্ছিল। এই মেয়েটিকে দেখে মনে হলো, মেয়েটি যদি অভিনয় করতে আসে তাহলে ওকে কেন্দ্র করে রোমান্টিক কাহিনী ভাবা যেতে পারে। কিন্তু
আমার এই ভাবনার কথা তো ওদের সামনে মুখ ফুটে বলা যেতে পারে না। ওদের তো দেখে মনে হচ্ছে অভিজাত বংশের। সিনেমা করার কথা বললে ওদের হয়তো মর্যাদায় আঘাত লাগতে পারে। ভাবলাম ওরা চলে যাক, তারপর বিশ্বা বসুর কাছে আমার মনের কথা বলবো, ওদের সম্পর্কে খোঁজ খবর নেব। একটু পরে দেখলাম আমি যে কথা ভাবছি ওরা ঠিক সেই কারণেই বিশ্বা বসুর কাছে এসেছেন, এই প্রসঙ্গে কথাবার্তা বলছেন। মেয়েটি বিশ্বা বসুকে বললেন, আর তো পরীক্ষা দিতে পারছি না, ক্রমেই সাহস হারিয়ে ফেলছি। সেদিন একজন পরিচালক তো স্ক্রিন টেস্ট নেবেন বলে মেকআপ করিয়ে সারাটা দিন বসিয়েই রাখলেন। পরে রইলাম যে তিমিরে সেই তিমিরেই। বিশ্বা বসু বললেন, অত ঘাবড়াচ্ছেন কেন, সব ঠিক হয়ে যাবে। এই লাইনে প্রথম ঢোকাটা একটু শক্ত, অনেক কাঠখড় পোড়াতে হয়। নতুনদের তো কেউ চট করে চান্স দিতে সাহস করে না। একটু ধৈর্য ধরুন, তেমন তেমন ডিরেক্টরের নজরে পড়লে চান্স হবেই হবে। এই বলে বিশ্বা বসু আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি মনে মনে প্রমাদ গণলাম, এই রে, বিশ্বা বসু আমার পরিচয় দিয়ে দেবে নাকি? দিলে খুব মুশকিলে পড়ে যাব। আমার হাতে তো এখন কোনো ছবি নেই। পরিচয় পেলে ওরা যদি রেগুলার আমার কাছে আসা যাওয়া শুরু করে তাহলে খুব অস্বস্তিতে পড়ে যাব। তা বিশ্বা বসু আমার পরিচয় ওদের কাছে দিলেন না, সেটা দেখে আশ্বস্ত হলাম। তবে মনে মনে ঠিক করে রাখলাম, এরপরে যখনই ছবি করবার সুযোগ পাবো তখনই এই মেয়েটিকেই আমার ছবির হিরোইন করব। ওরা চলে যাক, তারপর বিশ্বা বসুর কাছে ওদের নাম ধাম জেনে রাখবো। একটু পরেই ওরা চলে গেলেন। যাবার আগে মেয়েটির স্বামী বিশ্বা বসুকে বললেন, দেখুন না একটু ভালো জায়গায় কাজ টাজ পাওয়া যায় কিনা। আপনার সঙ্গে তো ফিল্মের কত লোকের পরিচয়, ছবি রিলিজের সময় তাদের তো আপনার কাছেই আসতে হয়। বিশ্বা বসু বললেন, অত করে বলছেন কেন, চেষ্টা তো আমি করবই। ভাববেন না, কিছু না কিছু একটা ঠিক হয়ে যাবে। ওরা চলে গেলেন। যাবার পর বিশ্বা বসু আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন দেখলে মেয়েটিকে? আমি বললাম, ভালোই তো, ফেসটা তো বেশ ফটোজেনিক, চেহারাতেও আভিজাত্য আছে, চলাফেরাতেও স্মার্ট। বিশ্বা বসু হাসতে হাসতে বললেন, তাহলে আপনার পরের ছবিতে ওকে নায়িকা হিসেবে আশা করতে পারি তো? আমি বললাম, আমিও তো সেই কথাই ভাবছিলাম, তবে সব ব্যাপারটা তো আমার হাতে নেই। আমার এরপরের ছবির যিনি প্রডিউসার হবেন তিনি যদি একজন হিরোইনকে সঙ্গে করে এনে আমার ঘাড়ে চাপিয়ে দেন তাহলে তো আমার কিছু করার থাকবে না। আমার কথা শুনে বিশ্বা বসু হাসতে হাসতে বললেন, তা বটে। বিশ্বা বসুর কাছে শুনলাম মেয়েটির নাম রমা সেন, ওর স্বামীর নাম দিবানাথ সেন, থাকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসে। এর বছর 7 পরে আমি আমার বউ নামে একটি ছবি করেছিলাম, তার নায়িকা করেছিলাম ওকে, নায়ক করেছিলেন বিকাশ রায়। মেয়েটি তখন নাম পাল্টে সুচিত্রা সেন হয়ে গেছেন। দর্শকদের কাছে ওর তখন দারুণ চাহিদা। আমার বউ ছবিটা ভালো চলেনি, তার জন্যে আমি সুচিত্রাকে দোষ দিই না, দোষটা আমার ভাগ্যে। ও খুব চমৎকার অভিনয় করেছিল। হ্যাঁ, এইভাবেই সুচিত্রা সেনকে ধাপে ধাপে লড়াই করতে করতে এগোতে হয়েছে, দরজায় দরজায় ঘুরতে হয়েছে সুযোগ পাওয়ার জন্যে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্ব আবার পরের ভিডিওতে জানাবো।